আজকে তোমাদের সাথে বৃহস্পতিবারের একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমি দুপুরে কী রান্না করলাম তার জন্য ভেন্ডি মিডিয়াম সাইজের কেটে নিয়ে ভালো করে কিন্তু তেলে ভেজে নিলাম, নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে পাঁচফোড়ন দিলাম, আর লঙ্কা সর্ষে বাটা কিন্তু আমি দিয়ে দেবো। কিন্তু এটা ডাইরেক্ট দেবো না, একটু ছেঁকনিতে ছেঁকে দেবো। তোমরা যদি রান্না করো এরকম ছেঁকে দেবে, তাহলে কিন্তু গ্যাসের ভাবটা কম হয়। এই শীতেটাই কিন্তু গ্যাস হয়, আর খেতেও ভালো হয়। এবার অল্প একটু হলুদ আর স্বাদ মতো একটু চিনি দিয়ে আবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটু শুকনো গামাখা করে নিতে হবে। ব্যাস, যেই হয়ে যাবে এবার নামিয়ে নিলেই কিন্তু পটলের ঝাল রেডি। এবার ডুমো করে আমি আলু আর পটল এখানে কেটে নিয়েছি। আলু পটলটা ভালো করে কেটে ছাড়িয়ে এবার একটু জলে ধুয়ে নিয়ে কড়াইতে কিন্তু ভাজতে বসিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে কিন্তু এটা পটলটা ভাজবো। পটলের এই নিরামিষ রেসিপিটা কিন্তু খুব ভালো হয়, যদি তোমরা বানাও এই পদ্ধতিতে, দেখবে খুব সুন্দর স্বাদ হয়। ব্যাস দেখো, হঠাৎ করে আমার একটা কলিং বেল বাজলো, আমি বাইরে বার হয়ে দেখলাম একজন আমার পাশের বাড়ি একটা নারকেল দিয়েছে। তো সেটা নিয়ে চলে এলাম, ভাবলাম এই নারকেলের বাটা একটুই পটলে দেবো, দিলে কিন্তু ভালোই হয়। পটল ভাজা আমার হয়ে গেছে। ওই তেলেতেই একটা তেজপাতা চিড়ে দেবো আর একটু দেবো ডালচিনি। ব্যাস, যেই মশলাটা একটু ফেটে উঠবে, আদা আর কাঁচা লঙ্কাটা বেটে ওই তেলের ওপরে দিয়ে দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নেব। যেই একটু কষা হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাও আবার একটু কষিয়ে নেব। এবারে আমি ওই যে বাটিটায়, মিক্সি বাটিতে বেশ 2 চামচের মতো টক দই আমি একটু ফেটিয়ে দেই। এতে দিলে কী হয়, টক দইটা কড়াই ফেটে যায় না। আর এই যে নারকেলটা আমাকে দিয়ে গেল, ওই নারকেলটা কিন্তু হাফ মালার একটু কম, একটু কুড়িয়ে মিক্সিতে বেটে নেব। এদিকে মশলাটা যখন কষা হয়ে যাবে, ওই নারকেলের পেস্টটাও কিন্তু দিয়ে দেবো। এই নারকেলের পেস্ট দিয়ে তোমরা যদি একবার বানাও, পটল আলুর রসাটা নিরামিষের দিনে অপূর্ব স্বাদ হয়, খুব সুন্দর স্বাদ হয়। খেয়ে একবার বানিয়ে দেখো। এবারে যখন মশলাটা কষা হয়ে যাবে, ভাজা পটল আলুটা দিয়ে আবার একটু কষিয়ে একটু গরম জল দিয়ে বেশ যখন ফুটে উঠবে, এই পর্যায়ে একটু ওই যে তেজপাতা দিয়েছিলাম ওটা আর প্রয়োজন নেই, ওটা নামিয়ে ফেলে দেবো। ঘি আর গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো। পটল আলুর রসাও আমার হয়ে গেছে। এবারে আমি একটু বিট ভেজে নেব। বিট আমি কেটে রেখেছিলাম, কড়াইতে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নামানোর সময় একটু নারকেল কোড়া ছড়িয়ে দিয়ে কিন্তু নামিয়ে নেব। ভাত আমি রেডি করে নিয়েছি। এবার বিটের ভাজা আর ওই ভেন্ডির ঝাল আর পটল আলুর রসা এই ছিল।